প্রয়োজন ফুরিয়ে গেলে প্রিয়জন আর প্রিয় থাকে না। প্রিয়জনকে আঘাত করতে 2 মিনিট ভাবে না, একবারে এক আঘাতেই আপনার অন্তর জমে থাকা বিষগুলো দিয়ে মানে ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন করে যায়। 100টা ভালো কাজ করার পরও যখন দেখবেন একটা ভালো কাজ তার ফেভারে না হয়, তার ইচ্ছার মতো না হয়, তখন তার সেই সঠিক রূপটা দেখিয়ে যায়। যারা রক্ষক তারাই ভক্ষক হয়ে দাঁড়ায়। এটাই সমাজ, এটাই দেশ, এটাই নিয়ম। যাকে বুকে জায়গা দেয় সেই বুকের মধ্যে খুব শান্তভাবে ছুরি দিয়ে আঘাত করে দেয়। ইতিহাস সাক্ষী আছে, যত বেইমানি হয়েছে আপন মানুষের হাত ধরে হয়েছে। ইতিহাস সাক্ষী আছে, মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থবারে মীর জাফরের মতো লোকেরা মানুষের জীবনে এসে মানুষকে ধ্বংস করে দিছে। তাদেরকে একদিন নয়, দুদিন নয়, হাজার হাজার দিন নিজের কাছে রাখার পরও, নিজের মানে এক বছরকে বছর ধরে তাকে সেটলা দেওয়ার পরও তারা তাকে ছুরি মারতে, তাকে অন্যায়, তাকে আঘাত করতে 2বার ভাবেনি। এতে ইতিহাস সাক্ষী আছে। সিরাজউদ্দৌলাও তখন এই যে মীর জাফর মানে কি তার খুব কাছের লোকে তাকে হত্যা করছিল, সেই থেকে কিন্তু মীর জাফর হয়েছে। তাহলে এই যুগে যুগে মীর জাফর এই দুনিয়াতে থাকবেই। যারা রক্ষক হিসেবে থাকবে তারা এই সময় সুযোগে পরিস্থিতি একদিন ভক্ষক হয়ে যাবে। এটাই মানুষের চরিত্র। মানুষের মনে থাকা বিষগুলা কখনো কোনো ওষুধ দিয়ে, কোনো মেডিসিন দিয়ে, কোনো চিকিৎসাবিদ্যায় ধ্বংস করতে পারবে না। যুগের পর যুগেরা এরা হৃদয়ে এভাবে পুষে রাখে যাতে 1 ছোবলে, 1 মিনিটে, 1 মুহূর্তেই মানুষকে ধ্বংস করে দিতে পারে। আর আপন মানুষ ছাড়া যেন ক্ষতি সম্ভব না, তাও ইতিহাস সাক্ষী আছে। যত বড় রকমের ক্ষতি কেউ করতে আসবে, বাইরের মানুষের সম্ভব না। আপন মানুষের সহযোগিতা ছাড়া, আপন মানুষের তথ্য ছাড়া, আপন মানুষের হাত ছাড়া কোনো ধ্বংস, কোনো বেইমানি কিছুই সম্ভব না। সবচেয়ে আপন মানুষ, কাছের মানুষ, আমাকে যার সাথে আপনি খাবার খাইছেন, একই প্লেটে খাবার খাইছেন, সেই মানুষগুলো এই কাজগুলা করে। কিন্তু সেই মানুষগুলো নিঃস্বার্থভাবে মানে বিশ্বাস করে, তাকে কোনো সন্দেহ করার অবকাশ রাখে না। তখন কিন্তু এই সুযোগটা নেই। এই যে যুগে যুগে মীর জাফরেরা থেকেই যায়। মানুষের চেয়েও ধ্বংস, মানুষের চেয়ে শক্তিশালী, এত ধ্বংসযোগ্যকারী, মানুষের চেয়েও এত খারাপ কোনো জিনিস পৃথিবীতে তৈরি হয় না। পারমাণবিক বোমা কত শক্তিশালী, সেটা কতটুকু ধ্বংস করতে পারে, কিন্তু একটা মানুষ চাইলে তার চেয়েও বেশি কিছু ধ্বংস করে দিতে পারে। আসলে ওইগুলা তো, ওই সব ভয়াবহ অস্ত্রগুলো তো মানুষের তৈরি করে। তাহলে মানুষের ব্রেনটা কত বড় ভয়াবহ, তখন ভয়াবহ অস্ত্রগুলো তৈরি করতে পারে। তাহলে যখন সে সরাসরি তার ব্রেনটা প্রয়োগ করে, তার মাথাটা প্রয়োগ করে, তাহলে একটা জাতি, একটা দেশ, একটা ঘর, একটা সংসার ধ্বংস হইতে তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। মানুষকে ধ্বংস করার জন্য পূর্ব পরিকল্পনা, ঠান্ডা মাথায় পরিকল্পনাগুলোই যথেষ্ট। একসাথে থাকবে, খাবে, বসবে, উঠবে, তারাই কিন্তু ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে পারে তাই কিভাবে ধ্বংস করা যায়। কারণ তার আজকে প্রয়োজন শেষ। যা কিছু করছে, যা কিছু করতেছে সেটা হচ্ছে তাদের ফেভারে ছিল, তাদের ভালো ছিল। কিন্তু আপন মানুষটা তাদের উন্নতি দেখে না, উন্নতি সহ্য করতে পারে না। তারা আপন মানুষগুলো চায় সে কিভাবে ধ্বংস, কিভাবে শেষ হয়ে যাক, চোখের সামনে নিঃস্ব হয়ে যাক। তাহলে আপন মানুষের মতো এত খারাপ, এত জঘন্য, এত নির্লজ্জ, এত বিশ্বাসঘাতকতা কেউ করতে পারে না। আর এই জন্য প্রিয়জন প্রয়োজন থাকা অবস্থায় তখন কিন্তু নিজের সেফটি জায়গায় চলে যাইতে হয়, নিজের সেফটি নিজে নিয়ে নিতে হয়। আর যখন প্রয়োজনটা ফুরিয়ে যায় তখনই তার যে মানুষ নামের জানোয়ার রূপটা দেখিয়ে দেয়। মানুষ কত বড় হিংস্র প্রাণী, মানুষ কত বড় খারাপ জিনিস, শক্তিশালী, কত বড় বিষ নিয়ে ঘুরে হৃদয়ে, সেটা কিন্তু দেখিয়ে দেয় প্রয়োজনটা শেষ হইলে। প্রতিটা মানুষের মনে হয় যে কারো কাছে প্রয়োজন থাকা অবস্থায় তাকে গুটিয়ে নেওয়া উচিত, কারো আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ পূরণ করা উচিত না। কিরে কোনো না কোনো টাইমে একটা সুতা ধরে তাকে এরকম ক্ষতি করবে, এরকম ক্ষতি করবে যে কখনো ভাবতেই পারবে না। মানে 1 মিনিটে তার রূপটা এইভাবে পরিবর্তন হইব, সেটা মানে মরা বিশ্বাস করতে পারে, কেউ মরে গেছে এটা বিশ্বাস করতে, কিন্তু এই রূপটা পরিবর্তন করা বিশ্বাস করতে পারে না। এটা হচ্ছে মানুষ, মানুষের জাত।